শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে। এখন বাজে ঘড়িতে 5:40 বাজে। দেখো, আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি কারণ একটা কারণ আছে। আমাদের মানে বন্ধুই বলবো, সবাই তো আমার এখন বন্ধু, তোমরা সবাই আমার ঘরের লোক। তো সকাল সকাল উঠে গেছি। দেখো, প্রেশার বসে গেছে গ্যাসের উপরে, আলু সিদ্ধ বসে দিয়েছি। আমার এক বন্ধু মানে কী বল, তাড়াতাড়ি ওনারা চলে যাবে। আমি তো কী কাজ করি এখন জানেনই আপনারা। সকালবেলা কী বলবো, খাবার ডেলিভারি দিই, তো ওনাদের একটু সকাল সকাল আজ একটু আলুর দম বানিয়ে দিতে হবে। তো প্রেশারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তা এখন ওখান আমাকে 7:30-7টার মধ্যে আলুর দমটা পৌঁছে দিতে হবে। তা আলুটা সিদ্ধ হোক, চলো তার ফাঁকে আমি একটু চা খেয়ে নিই। ওটা আলুটা সিদ্ধ হলে ঠান্ডা হবে, তারপর আমি মশলাটা রেডি করে নেবো, আলুর দমটা বানিয়ে দেবো। এখন কিন্তু কোনো কাজ করিনি আমি বাইরে, গেটে তালাও খুলিনি, খুলবো কিন্তু সকাল হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন তো 4:30 সকাল। তো চলো আগে একটু চা খেয়ে নিই। যে এখানে চা একটা সসপ্যান রেডি করা, আমার ছেলে রাতে সব রেডি করে রেখে দেয়। আর যাচ্ছে দুধটা জাল দেওয়া হয় না, কিন্তু ডিপ দিয়ে বার করে রাতে রেখে দিয়েছিলাম, যেন সকালে চা খেতে হবে। নরম করবে না, ইন্ডাকশন ওভেনে যতক্ষণ চাটা হোক, চাটা খেয়ে নিয়ে ওদিকে কাজ করবে। ওনারা রুটি চেয়েছিলেন, বললাম পারবো না, আমি চেষ্টা করছি, যদি পারি দেবো, না পারি না দেবো, কোনো এমনি বলছে ঠিক আছে, আপনার শুধু আলুদমটাই দেবেন, আলুদমটাই দিই। চলো চাটা বানাই। কালকে বড়বাজারে গেছিলাম, বললাম তোমাদেরকে, অনেক কিছু রাত হয়ে গেছে। রাত হয়ে গেছে মানে 9টা বেজে গেছে আজকে। তো কালকে তো মানে কী বলবো, আমাদের ঝুমি হাবুডুবু খেয়েছে, আর কাকু ছিল যদিও সাথে। তবে এই হোক হয়েছে। আর রাত্রে এসে তোমাদের সাথে কাজের জন্য মানে এত কাজের চাপ পড়ে গেছে, আর ক্লান্তও হয়ে গেছি, আর দেখা করতে পারিনি। এখন চা বানাচ্ছি। এই যে কালকে বড়বাজারে চা পাতা কিনে এনেছি, দেখো 2 প্যাকেট, 1 কেজি চা পাতা। আর এটা হচ্ছে এইখানে কেনা চা পাতা, তাই এইটা করে খেয়ে দেবে। কিন্তু এই চা খেয়ে আমার পোষায় না, কিন্তু কী বলে না, ওই ঠেকা সালাকের ভাব বলা। তো এই কী করবে, এইটা কিনি মানে এটা। আর নাহলে আমাদের এই খিদিয়ে বলে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে গিয়ে চা পাতা আনি, ওই দোকানের চা পাতাও ভালো। তো কদিন এইটা কিনে এনে খাচ্ছিলাম, খুব একটা ভালো না, সেফ নেই চাটা। এইটা বড়বাজার দিয়ে এনেছি 1 কেজি চা কালকে। দেখি কীরকম হয় চাটা, এরকম করেই দিয়ে আপাতত দেখি চাটা কীরকম হয়। এর সাথে কিছুটা মিশিয়ে রেখে দিই। বড়বাজারে একটু চায়ের দাম পর্যন্ত কম, একটু কেন ভালোই কম, যার জন্য আমি 1 কেজি নিয়ে নিই। এখন চলুন, 1 কেজি চা পাতা আশা করি আমার 1 মাস হয়ে যাবে। আবার যখন যাবো ওদের দিয়ে নিয়ে আসবো। তো চলো চাটা খাই। দেখো বন্ধুরা, চায়ের কালারটা কত সুন্দর দেখেছ। আর এখানে ওই চা পাতাগুলি তোমাদের দাদাভাই এনেছিল, পুকুর চা নামেই নাম করা, কিন্তু সেন্ট নেই, সেরকম গন্ধ নেই। আর এর থেকে যেটা আনি ওটা খুব ভালো, সিরিয়াস থেকে। আর এটা দোকান দিয়ে আনলাম, কালারটা তো ভালো লাগছে, যাই না, দেখি খেয়ে পেলাম। তার সাথে বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি। সত্যি চা পাতাটা ভালো। আমি প্রথম দিন একটু বেশি চা পাতা দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি একটু কড়া হয়ে গেছে। সকালবেলা এত কড়া চা খাওয়া উচিত না। এখন এইটা খেয়ে চলবে যুদ্ধ। ও আজকে প্রেশারে সিটি পড়ে গেছে, আলু ছাড়াতে হবে, মশলা রেডি করতে হবে। চাটা ঝটপট খেয়ে নিই, সাথে থেকো না। রেডি বন্ধুরা, রুটি আলুর দম, এই দেখো গরম রুটি আলুর দম রেডি হয়ে গেছে।
10টা রুটি আর আলুর দম দিয়ে দিলাম। চলো রুটিটা প্যাকিং করে নিই। দেখো বন্ধুরা, ওই যে আলুর দম সামনে দিয়ে দেখাবে, দেখো আলুর দম এটা সাদা করেছি, মানে ইয়ে দিইনি, গুঁড়ো লঙ্কা টঙ্কা দিইনি, সাদা আলুর দম। একটু সব মশলা দিয়েছি কিন্তু আমি, বুঝতে পেরেছো তোমরা? জিরে, আদা, ধনে, বাদাম, চালমগজ, পোস্ত, সাই গরম মশলা, তারপর সাই মরিচ সব দিয়েছি। এই যে 4 প্লেট আলুর দম এই ফয়েলে করে দিচ্ছি, ভদ্রলোকরা গাড়িতে করে যাবে তো, এই ফয়েল বলছি কন্টেনারে করে দিচ্ছি, কারণ ফয়েলে করে দিলে পড়েই যাবে। এই যে 4 প্লেট আলুর দম দুটোতে দিয়ে দিলাম। এই যে রুটি দশটা, আর এখানে হচ্ছে দেখিয়ে দিয়েছি তোমাদের, এটা বুঝতে পারছো তো? দেখো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। তো চলো ছেলেকে দিয়ে পাঠিয়ে দিই। এখনকার মতন এইটুকুনি, সকালবেলার মতন মর্নিংয়ে, পরে আবার আসছে ওদিকে কাজ সারা হয়নি তো, বুঝেছো? দিয়ে এটা ছেড়ে দিয়ে আমি আগে গিয়ে বাইরেটা কাজ করি। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।